দারিদ্রতার অভাব দূর করতে চায়, সম্পদশালী হতে চায়, তখন তার কোন আমল করতে হবে, তার করণীয় কি? আল্লাহ তাআলা সূরা নূহের 12 নম্বর আয়াতে তা বার্তা দিয়ে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, দারিদ্রতার অভাব দূর করে দেব, সম্পদশালী করে দেব যদি বান্দা ইস্তেগফার করে। এখানে আল্লাহ তাআলা বার্তা দিয়ে জানিয়ে দিলেন, যদি কোনো বান্দা ইস্তেগফার করে, এই ইস্তেগফারের কারণে আমি আমার বান্দার দারিদ্রতার অভাব দূর করে দেব, সম্পদশালী করে দেব। আমাদের সমাজে আমরা সম্পদশালী হওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করি। তার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা কঠোর পরিশ্রম করে, আর এক শ্রেণীর মানুষ আছে যারা ঘুষের টাকা চালাচালি করে, আর এক শ্রেণীর মানুষ আছে যারা অন্যায় ভাবে অন্যের সম্পদ গ্রাস করে। এরকম ভাবে সম্পদশালী হওয়ার জন্য কেউ ডাকাতি করে, কেউ ছিনতাই করে, আবার কেউ মাস্তানি করে, আবার কেউ ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে। এরকম ভাবে সম্পদশালী হওয়ার জন্য আমরা সমাজের বিভিন্ন অপরাধে জর্জরিত হয়ে আছি। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বার্তা দিলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, দারিদ্রতার অভাব দূর করে দেব, সম্পদশালী করে দেব যদি বান্দা ইস্তেগফার করে। জোরে বলেন সুবহানাল্লাহ।